আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি কথা বলতে চাচ্ছিলাম, যদি অন্তর দিয়ে ভাবেন। এই নারায়ণপুর কলেজ মাঠে যে অনুষ্ঠানটি হয়েছিল, আপনারা অনেকেই উপস্থিত ছিলেন। আমার তাদের কাছে কিছু প্রশ্ন। আচ্ছা বলুন তো, যদি কাল আপনার জীবনের শেষ বিদায়ের দিনটি হয়, আপনি যাদেরকে নিয়ে, যায় বন্ধু-বান্ধবদেরকে নিয়ে এই অনুষ্ঠান উদযাপন করেছিলেন, আপনি কি চান আপনার সেই জানাজার সলাতে তারাই উপস্থিত থাকুক? তাদের থেকে কেউ আপনার জানাজার সলাত পড়াক, ইমাম হোক। তাদের সাথে আজ হারাম আনন্দে মেতে উঠেছিলেন, তাদের সাথে কি চান কিয়ামতের দিন বা হাসর হোক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের হাসর হবে তার সাথে যাদেরকে সে ভালোবাসে। বুখারী ও মুসলিম। একবার বুকে হাত রেখে চিন্তা করুন, আপনি আজ যাদের সাথে বসে গান শুনলেন, তালি দিলেন, হারাম আনন্দ করলেন, যদি সত্যি হাসরটা তাদের সাথেই হয়, তাহলে সেই দিন আপনার পরিণতি কি হবে? আমরা কেউই কিন্তু ফেরেশতা না। ভুল সবাই করি, আবার ভুল বুঝে ফিরে আসি। আর ফিরে আসাটাই হচ্ছে সত্যিকারের বীরত্ব। জীবন তো ক্ষণিকের। আজ যে মাঠে আপনি হাসছেন, কাল সেই মাঠেই হয়তো আপনার আমার কারো না কারো জানাজা হবে। যে জায়গায় আমাদের মুসলিমদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির, আজকার, তাসবিহ, তাহলিল করার কথা, সেই মাটিতে আপনি নর্তকী নাচাচ্ছেন, আপনি উপস্থিত থাকছেন। এটা কি এই প্রজন্ম মুসলমানদের আনন্দ হওয়ার কথা? যেখানে হিন্দুরা আপনার মা বোনদের কিনে টানাটানি করছে, যেখানে আপনি উচ্চ কণ্ঠে মুসলিমের আল্লাহু আকবার ধ্বনি দিতে পারছেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে যেমন কাজে মৃত্যুবরণ করবে, কিয়ামতের দিন তেমনি অবস্থায় পুনরুত্থিত হবে। তাহলে মৃত্যু তো সে দূরে নয়, সে তো আমাদের পেছনে। অল্প সময়ের ব্যবধানেই আপনি আমি চলে যেতে পারি। ভাই, আজই ফিরে আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে। তালি বাদ দিন, তাসবিহ ধরুন, নাচ নয়, নামাজেই খুঁজুন শান্তি। আপনার হাসি তখনই সুন্দর হবে যখন আল্লাহ আপনার উপরে সন্তুষ্ট হবে। আজ যারা নাচের তালে হাসছে, কাল তারা হয়তো কাঁদবেন নিজের জানাজায়। তালি নয় ভাই, তওবাই হোক আমার আপনার শেষ বিদায়ের শ্রেষ্ঠ উদযাপন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।